আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৩৪ পৃষ্ঠার আজকে দেখো এই যে ৬ নং এবং এখানে আরেকটা অঙ্ক আছে। এই দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো, রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য ৯ সেন্টিমিটার দৈর্ঘ্যের ও ৬ সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এখানে দেওয়া আছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তো এটার যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন। দেখো, প্রথমে কয়ের অ্যান্সারটা তোমাদের করে দেখাচ্ছি। হ্যাঁ, ৬-এর ক। তো এটা আমরা প্রথমে কি নির্ণয় করব, যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি যে ৯ ও ৬ এর লসাগু যত হবে, অর্থাৎ এই দুইটার লসাগুই হবে কিন্তু সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ঠিক আছে, ৯ ও ৬ এর লসাগু যত হবে নির্ণেয় সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে তত সেন্টিমিটার। অর্থাৎ এখানে ৯ সেমি ও ৬ সেমি ছিল। হ্যাঁ, তো ৯ ও ৬ এর লসাগু নির্ণয় করব। সেই লসাগুটাই হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের একটা বাহু। ওকে, এখানে এই ৯ ও ৬ এর লসাগু নির্ণয় করব। তো দেখো, এটাকে এই ৯ ও ৬কে ৩ দিয়ে ভাগ যায়। ৩ × ৯, ৩ × ২ = ৬। সুতরাং লসাগু ৩ × ২। তাহলে দেখো কত হয়, ৩ × ৯, ৯ × ২ = ১৮। এই যে ১৮ পেলাম, এই ১৮ই হলো তোমার এই ছোট বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য। এখন লিখতে পারি, সুতরাং সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য ১৮। প্রশ্নে যেহেতু সেমি দেওয়া ছিল, তাহলে সেন্টিমিটার লিখব। ১৮ সেন্টিমিটার, উত্তর কিন্তু ১৮ সেন্টিমিটার হবে। এখন খতে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস লাগবে। তো প্রথমে আমরা এই যে দেখো, এই ক থেকে যেটা পেয়েছি এটা নিয়ে নেব। ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি, ১৮ সেন্টিমিটার। এখানে নির্ণয় করতে হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা। সুতরাং এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে, দেখো আমরা জানি বর্গাকার ক্ষেত্র বলতে কি, এর ক্ষেত্রফল সূত্র হলো বাহু গুণ বাহু। তাহলে দেখো, বাহু গুণ বাহু, এটা সূত্র।
তো বাহু কত পেয়েছিলাম? 18। 18 গুণন 18, এই 18 আর 18 গুণ করব, এখানে লিখতে হবে বর্গ সেমি। এটা গুণ করব, গুণ করলে কত হচ্ছে? 324 বর্গ সেমি। দেখো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 324 বর্গ সেমি। এখন টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। টাইলসের দৈর্ঘ্য ছিল কত? 9 সেমি আর 6 সেমি। ঠিক আছে, এখন লিখি। সুতরাং টাইলসের ক্ষেত্রফল। তো টাইলসের দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সূত্র। তো টাইলসের দৈর্ঘ্য ছিল কত? 9 আর প্রস্থ কত? 6। এত বর্গ সেমি। তো 9 আর 6 গুণ করলে কত হয়? 54 বর্গ সেমি। দেখো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত? 324 বর্গ সেমি, আর টাইলসের ক্ষেত্রফল হলো 54 সেন্টিমিটার। এখন বলা হয়েছে কয়টি টাইলস লাগবে, তাহলে এখন এই 324কে 54 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র তৈরি করার জন্য, তাহলে এখানে বলতে পারি, সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্র কি বলছে? হ্যাঁ, বর্গক্ষেত্র আর বর্গাকার ক্ষেত্র এই কথা তৈরি করার জন্য টাইলস প্রয়োজন বা লাগবে। এখানে বলছে প্রয়োজন, টাইলস প্রয়োজন। এটা ভাগ করতে হবে। এই আগে পেয়েছিলাম 324, এই 324কে ভাগ করতে হবে 54 দ্বারা। 54 দ্বারা ভাগ করব, ভাগ করলে টাইলসের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো এটা ভাগ করলে হবে 6। তোমাদের রাফ করে দেখ, এটা উত্তর পেয়ে গেলাম। তারপর আমি তোমাদের এটা রাফ করে দেখাচ্ছি। দেখো, 54 দ্বারা 324কে ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমে 5 দ্বারা এই 32কে ভাগ কর। 5 32-এর মধ্যে কত হবে? 5 6 30। তাহলে এই 54কে যদি আমি 6 দ্বারা গুণ করি, দেখো 4 6 24-এর 4, হাতে আছে 2, 5 6 30 আর 2 32। দেখো মিলে গেছে। কত পেলাম? এখানে 6 324টি। তো এটা আমরা খ নাম্বার অঙ্ক শেষ করলাম। এরপর দেখো গ নাম্বার কি বলছে। গ নাম্বার বলছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তো দেখো এইটার গ নং, এটা প্রথমে আমরা ক থেকে কি পেয়েছিলাম? ক হতে পাই বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 18 সেন্টিমিটার, তাই না? এখন লিখব যে সুতরাং দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা কত হবে? এই যে 18-র সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করলে কত হচ্ছে? এত সেন্টিমিটার। তাহলে 18 দ্বিগুণ কত? 36 সেন্টিমিটার। তো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো কত? 36 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল বের করব। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। তাহলে এখানে কত ছিল? 36।
এই 36 গুণ 36 এত বর্গ সেমি। তো এটা গুণ করলেই হয়ে যাচ্ছে, তোমাদের গুণটা আমি করে দেখাচ্ছি। 36কে 36 দ্বারা গুণ করতে হবে। দেখো কত হয়, 6 6 36-এর 6, হাতে আছে 3, 3 6 18, 19 20 21, 216। এরপরে আবার 3 6 8 3 6 18, হাতে আছে কত 1, 3 3 9 আর 10। এখন যোগ করো 6 9, এখানে 2 আর এখানে কত 6 9 9 আর 2 1296 হয়। তাহলে কত পেলাম, 1296 বর্গ সেমি। তো এটা কিন্তু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1296। ঠিক আছে, এখন বলা হয়েছে যে এই দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তো টাইলসের ক্ষেত্রফল তো আমরা আগেই পেয়েছি, কত পেয়েছিলাম, ক্ষতে 54 বর্গ সেমি। ওইটা নিতে হবে, নিয়ে এটা ভাগ করতে হবে। তো এখানে লিখে নেই, এখানে লিখবো যে টাইলসের ক্ষেত্রফল যেটা, সেটা লিখি আগে। সুতরাং টাইলসের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছিলাম কত, 54 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে তোমাদের আমি আবার দেখাচ্ছি যে 9 এবং 6 গুণ করতে হবে। গুণ করলে টাইলসের ক্ষেত্রফল পাবো এত বর্গ সেমি। 6 নং কত, 54 বর্গ সেমি। এটা আগেও বের করেছি। এখন এই 54 দিয়ে এটাকে ভাগ করব। সুতরাং দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, বা এখানে তৈরি করার, ঠিক আছে, তৈরি করার জন্য টাইলস প্রয়োজন। কি করব, এই যে 1296-কে এই 54 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 1296 দেখো, 1296 ভাগ 54 এতটি। তো এটা ভাগ করলে পাবো 24টি। এটা ভাগ করলে কিন্তু পেয়ে যাবে, এটাই কিন্তু উত্তর। এই পর্যন্ত শেষ। এখন দেখো, 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পরপর এবং অপরটি 7 মিনিট পরপর বাজে। ঘন্টা 2টি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে। তো দেখো, এটার ক্ষেত্রে আমরা এই 5 ও 7-এর কী করব, লসাগু নির্ণয় করব। ওই লসাগুটা করার পরে লসাগুকে আমরা ঘন্টায় রূপান্তর করব, এরপরে এই সকাল 10টার সঙ্গে যোগ করে দিব, তাহলে এই অঙ্কটার উত্তর পেয়ে যাব। তো এটার 6 নং দেওয়া আছে। তো এখানে লিখি 5 ও 7 এর লসাগুই হবে ঘন্টা 2টি একত্রে বাজার সময়। মানে এই দুইটার লসাগু যেটা হবে সেটা হলো একত্রে বাজার সময়। এখন লসাগু দেখো, এখানে 5 ও 7 এর লসাগু 5 গুণ 7, 5 7 কত, 35। তো দেখো, এলো 35 পেলাম। কারণ এই 5 ও 7-কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই যখন একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না তখন গুণ করতে হয়। 5 ও 7 গুণ করলে 35। সুতরাং ঘন্টা 2টি যে 35 মিনিট লিখতে পারি, যে ঘন্টা 2টি 35 মিনিট
পরপর একত্রে বাজে, মানে 35 মিনিট পর পর একত্রে বাজে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, সকাল 10টায় একত্রে, যেহেতু দেখো ঘন্টা দুইটি সকাল সকাল 10টায় একত্রে বাজে, তাহলে বলতে পারি যেহেতু ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজে, সুতরাং এর পরের সময়টায়, তাহলে এর সঙ্গে যোগ করে দিব, ঠিক আছে। সকাল 10টায় একসাথে বাজে, তাহলে এর পরবর্তী কোন সময় আবার একসঙ্গে বাজবে, তাহলে সুতরাং পরবর্তীতে পরবর্তীতে ঘন্টা দুইটি আবার একসাথে বাজবে। কখন বাজবে? এই যে সকাল 10টা দেওয়া আছে, এই সকাল 10টা মানে 10-এর সঙ্গে যোগ করব 35, এতটাই। তো এখানে একটু কাজ করতে হবে তোমাদের, দেখো এখানে অবশ্যই লিখতে হবে সকাল, হ্যাঁ এখন দেখো এটা আমি লিখি নাই, রাফ করে দেখাচ্ছি। সকাল 10টা, এটা কিন্তু ঘন্টা, হ্যাঁ এটা কিন্তু ঘন্টা, এটা কিন্তু মিনিট, বুঝতে হবে কিন্তু। এটা ঘন্টার অঙ্ক, এটা হলো মিনিট। তাহলে এখানে রাফে একটু দেখো, রাফে করবে এইভাবে, এই সকাল 10টা বলছে, এই 10টা লেখার পরে দুইটা এই যেভাবে লিখবো। আর এখানে 35 তো মিনিট, তো এটা ঘন্টা না, এটা কিন্তু মিনিট, তাহলে মিনিটের ঘরে লিখবো, এটা হবে এই জায়গাতে লিখতে হবে, আর বাম পাশে শূন্য দিব, ঠিক আছে। এটা এইভাবে লিখলে ভালো হতো। দেখো এখন যোগ করো, এই 5, এই হলো 3, তাহলে কত পেলাম? 10টা। সকাল 10টা 35 মিনিট হবে, ঠিক আছে। সকাল এই যে 10টা কত, সকাল 10 এতটা, এই 35, তাহলে 35 লিখলাম, আর এখানে টাই লিখে দিব, এতটাই। তোমরা এইটা এখানে এভাবে লিখবে যে 10-এর পরে কোলন দিয়ে দুইটা শূন্য দিয়ে দিবা, আর 35 হলো কোলনের পরে লিখতে হবে। এখানে না লিখলেও হবে, কিন্তু রাফে অবশ্যই করে দেখাইতে হবে যে এই যে 10টার পরে কোলন দিয়ে দুইটা শূন্য দিয়েছি, কারণ এই 10 হলো ঘন্টার ঘরের অঙ্ক, আর হলো 35 হলো মিনিটের ঘরের, হ্যাঁ। তার সকাল 10টা 35 মিনিটে, তো এটাই কিন্তু উত্তর হবে। উত্তর আমাদের হবে, উত্তর অবশ্যই তোমাদের এইভাবে লিখতে হবে, উত্তর সকাল এতটাই। তো শিক্ষার্থীরা আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।